বাচ্চাদের টিফিনে ও বিকেলের নাস্তায় গরম গরম কলিজা সিঙ্গারা হলে দারুণ হয়। আসসালামু আলাইকুম দর্শক, নিয়ে আসলাম কলিজা সিঙ্গারার রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা সিঙ্গারা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরের কালারটা কত সুন্দর আসছে, আর খেতে আরও বেশি মজা এই কলিজা সিঙ্গারাটা। আমি এখানে 5টা মুরগির কলিজা নিচ্ছি, আর কলিজাগুলোকে একটু বয়েল করে নিলাম। সেটা আর আপনাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে। চুলায় একটা পাতিল বসিয়ে একটু লং আর এলাচ দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন। এবার এটাকে ভালো করে গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটু ধনিয়া, জিরা, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হলে আমি কলিজাটা দিয়ে দিব। কলিজাটাকে এটাকে 15-20 মিনিট ধরে আমি এটাকে ভুনা করে নেব। দেখুন কিছুক্ষণ পর আবার আপনাদেরকে দেখালাম। ঢাকনা দেওয়াটা সরানোটা আমি দেখাই নাই, হয়ে আসছে দেখুন। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি কয়েকটা আলুকে এভাবে সেদ্ধ করে নিলাম। এবার হাত দিয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি। যেভাবে হোটেলে সিঙ্গারা তৈরি করে ঠিক সেভাবে দেখাচ্ছি। একদম সহজ করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে সিঙ্গারার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নটা অবশ্যই দিবেন, তাহলে খেতে সিঙ্গারাটা অনেক বেশি ভালো লাগবে। হোটেলেও এই পাঁচফোড়নটা দেওয়া হয়। এরপর দিয়ে দিলাম একটু ধনিয়া, একটু জিরা, তারপর হলুদ, মরিচ, লাল মরিচ। ঝালটা যেমন খাবেন ঠিক তেমনি লাল মরিচটা দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিবেন। বাস এবার আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু আলুটা দেওয়ার পরে আমরা আর এটাকে বেশি সময় ধরে রান্না করব না। এটাকে 3-4 মিনিট রান্না করলে হয়ে যাবে। হয়ে গেছে। এরপর উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাস এবার ঠান্ডা হয়ে গেলেই এটা রেডি সিঙ্গারার জন্য। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি লবণ দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাপটা 3 কাপ নিলাম ময়দা। এরপর দেখুন কালো জিরা দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ডালডা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবেন এভাবে হাত দিয়ে ডলে ডলে। দেখুন মিশানো হয়ে গেছে। আটার এই গোলাটা আমি নিজে করতেছি না, আমি এখনো ভালো করে পারতেছি না। দেখুন এবার এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেবেন। সিঙ্গারার ডোটা একটু শক্ত হয়। এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে এটাকে আমরা সামান্য একটু উপর দিয়ে তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর এইটাকে লিচি কেটে নেব। দেখুন এখানে 8টা লিচি হয়েছে, আরও একটা লিচি আমি আগে সরিয়ে ফেলছি। দেখুন রুটিটা তৈরি করাটা দেখালাম না, সিঙ্গারার বাসটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা করে আমি 2 ভাগ করে নিচ্ছি। তারপর একটু পানি লাগিয়ে এভাবে সিঙ্গারার বাসটা করে নিচ্ছি। দেখুন এরপর ভিতরে ফুটটা দিয়ে দিচ্ছি। সিঙ্গারার রুটিটা একটু লম্বা হয়, রুটিটা করা দেখালাম না আর আপনাদেরকে। এরপর কলিজাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু, আবার সামান্য সিঙ্গারা দিয়ে আবার চারপাশে পানি দিয়ে দেব। তারপর এটা ভাজ করে নেব। খুবই সহজ সিঙ্গারা তৈরি করা, যে কেউই পারে সিঙ্গারা। শুধু খামিরটা ডালডা দিয়ে করে নিতে হবে আর একটু শক্ত। আর দোকানের স্বাদটা পেতে হলে আমি যেভাবে দেখিয়েছি এভাবেই করতে হবে। হোটেলের মামারা ঠিক এভাবেই সিঙ্গারাটা তৈরি করে। আশা করছি সবার ভালো লাগবে। দেখুন ভাজটাও একদম সহজ। কিভাবে তৈরি করলাম দেখুন,
হয়ে গেছে। এটা হচ্ছে একভাবে তৈরি করে দেখালাম, আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। চাইলে আপনারা যে কোনোভাবেই তৈরি করতে পারেন। হোটেলের মামারা যেভাবে তৈরি করে আগে প্রথমে আমি সেভাবে তৈরি করে দেখালাম সিঙ্গারার পুরটা দিয়ে। এবার আমি আবার আরেকটা ভাজ করে দেখাচ্ছি। খুবই সহজ, শুধু হাত দিয়ে একটু চেপে ভাজ করে দিবেন, বাস হয়ে যাবে। মুখটা এভাবে টেনে টেনে চেপে দিলেই হয়ে গেছে, বাস বউয়ের মতো একটা সিঙ্গারা। এবার ভেজে নিলেই হবে। আমার হাত থেকে একটু আলুর কালারটা চলে আসছে, দেখুন সিঙ্গারাটা বসে আছে একদম বউয়ের মতো। হয়ে গেছে সবগুলো সিঙ্গারা তৈরি করা। এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব। চাইলে আপনারা আরও একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। যেহেতু আমি বাসায় তৈরি করলাম, আমি আর বেশি তেল দিচ্ছি না। এই তেলে আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে যাবে। সিঙ্গারাটা ঠান্ডা তেলের মধ্যে দিতে হয়। তেলটা সামান্য একটু গরম হলেই দিয়ে দিবেন, তা না হলে কিন্তু সিঙ্গারাটা মুচমুচে হবে না। গরম তেলে দিলে সিঙ্গারাটা অত শক্ত থাকবে না, ভাজার পরে কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে দিলাম। এভাবে কয়েকবার উল্টে পাল্টে দিলে কালার পছন্দ অনুযায়ী কালার আসলেই তুলে নেবেন। যখন বুঝতে পারবেন যে আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসছে, সিঙ্গারাগুলোকে তুলে নেবেন। আমি তুলে নিচ্ছি। হয়ে গেল সিঙ্গারা। এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব। আমি সিঙ্গারার চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই পাকে তেলটা একটু ঠান্ডা হলে বাকি সিঙ্গারাগুলো এইভাবে ভেজে নেব। হয়ে গেল। আশা করছি সবার ভালো লাগবে। দেখুন দুই ভাজে আপনাদেরকে আমি সিঙ্গারাটা দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।